যুদ্ধ বিধ্বস্ত গাজার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার নৌবহর আটকে আন্তর্জাতিক অপরাধ বলে অভিহিত করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এ ঘটনায় তিনি কলম্বিয়ার ইসরায়েলের দূতাবাসে কর্মরত সব কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন এবং দেশটির সঙ্গে করা মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিত করেছেন। ইসরায়েলি নৌবাহিনীর আটককৃত নৌযানগুলোতে ছিলেন 200-এরও বেশি ক্রু এবং যাত্রী, যাদের মধ্যে ছিলেন 2 কলম্বিয়ান নাগরিক ম্যানুয়েল বেদুয়া ও লুনা বারেতিও। আটককৃত সবাইকে বর্তমান ইসরায়েলের বন্দরে রাখা হয়েছে। 2 নাগরিককে আটকের প্রতিক্রিয়াতে এই কঠোর পদক্ষেপ নিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো। প্রেসিডেন্ট দপ্তর জানায়, গাজার উপকূল থেকে প্রায় 150 মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশের আগেই নৌযানগুলোতে হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী সেগুলোকে আটক করে। বিষয়টি আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশন সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার নৌযান ও যাত্রীদের আটকের মধ্য দিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু আরেকটি আন্তর্জাতিক অপরাধ করেছেন। এর জবাবে কলম্বিয়া ইসরায়েলের দূতাবাসের সব রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।